নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। সুদীপা টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছে রুই মাছ দিয়ে নতুন আলু দিয়ে আর সিম দিয়ে মাছের ঝোল। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, আজকে ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো 1.5 কিলো ওজনের। তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে রুই মাছটা রান্না করব নতুন আলু দিয়ে আর শীতের টাটকা সবজি সিম দিয়ে রান্না করব। এখানে আমি লম্বা সিম নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সিমগুলো লম্বাই। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, জিরে বেটে নিয়েছি এখানে 2 চামচ। আর এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। তো এবার মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ। এবার ভালো করে মেখে নেব। আজকে আমি এই রেসিপিটা যেভাবে বানাবো, তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এইভাবে রেসিপিটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে। মাংস তো খেতে ভুলেই যাবে। আর শীতকালে গরম গরম ভাতের সাথে এরকম টাটকা সবজির সাথে টাটকা মাছের ঝোল। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এবার গরম করে নেবো কড়াইটা। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিই। এবার তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টা পাল্টা ভেজে নেবো লাল লাল করে। তো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, পুরো উল্টে দেবো। তো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, এই মাছ ভাজার তেলে আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি তেলে। নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হলুদ। আর ভালো করে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজার তেলে এবার সিমগুলো ভেজে নেব। সিমগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো বন্ধুরা, সিমগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সিম ভাজা তেলের মধ্যে আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ভালো করে হয়ে গেছে, এবার মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে বাটা। ভালো করে মিশিয়ে ভেজে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি, মশলাটা নিচে না ধরে যায়। চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে ভেজে নেব। বন্ধুরা, মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন কষিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা 1 মিনিট মতন ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো জলের মধ্যে।
আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে। আচ্ছা, এবার ভেজে রাখা সিম আর ভেজে রাখা মাছ দিয়ে দেবো। না, সিমটা আগেই ভেজে রেখেছিলাম, এর জন্য সিমে বেশি জল লাগবে না। এবার মাছগুলো দিয়ে দেবো। দুই মিনিটের মতন এটা ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। তো বন্ধুরা, সিম আর মাছ কিন্তু ঝোলের সাথে ভালো করে জাল হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট মতন জাল দিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের রুই মাছ আর নতুন আলু দিয়ে আর সিম দিয়ে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে। আর একটু ঝোল রয়েছে, আর একটু ঝোল কম। তো বন্ধুরা, 2 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঝোলটা একটু গামাকা হয়ে গেছে। আবার গরম মশলা দিয়ে দেবো। কেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এবার ঢেলে নেব।